তো শুভ সকালের একরাশ ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে সকালটা একটু অন্যরকম আমাদের কাছে। তো কেন দেখো, এদিকে সকাল সকাল চলে এসেছি পরোটা বানাতে। পরোটা বানাবো। তোমাদের দাদাভাই যায় তো রোজই যায় সকালবেলা অফিসে, জানো। তোমাদের দাদাভাইকেও একই টিফিন দেবো। এদিকে রিক বেরোবে, রিকের জন্য পরোটা, প্যারা আর আলু ভাজা রেডি করে নিয়েছি। টিফিন বক্স গুছিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাইয়ের ব্যাগ আর রিকের ব্যাগ একসাথে গোছানো হয়ে গেছে দুজনারই। তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়েও চলে গেছে। এখন রিককে খেতে দিয়ে দিচ্ছি। তো রান্না করেছিলাম এখানে কচু আলুর তরকারি আর ছিল মাছের ঝোল আলু দিয়ে। তো রিক রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আজকে ওর জীবনে একটা বিশেষ দিন। কেন বলো তো, আজকের থেকে কলেজ শুরু হয়ে যাচ্ছে। তো কলেজে যাবে আজকে, একা একাই কলেজ যাচ্ছে আজ থেকে। কলেজটা আমার বাড়ি থেকে অনেকটাই দূরে, তো সেটা তো ছাড়তেই হবে। চলে গেল ও 8টার মধ্যে, একদম রাস্তায় গিয়ে টাটা করে এলাম। তারপরে চলে এসেছিলাম জামা কাপড় মেলতে। আর আমার মিস্ত্রি কাজ করছে, দেখো মিস্ত্রি দাদারা কাজ করছে, সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো দেখো পিলার হবে বলে দেখো কত বড় বড় গর্ত করেছে, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি ছাদে জামা কাপড় মেলতে এসে। তো তারপর দেখো দূরে ওখানে সিমেন্ট বালি মাখছে, সেটাও একটু শেয়ার করে নিলাম। তো তারপরে দেখো এখন তো চলে যাব নিচে। তো বেশ অনেকটা বড় গর্ত, তারপরে আর সেভাবে ভিডিও করিনি। আজকে শুভ রথযাত্রা, মানে উল্টো রথ আজকে। তো উল্টো রথের দিন দেখো একটু বেরিয়েছিলাম, মানে তোমাদের দাদাভাই আসছিল, রাস্তা দিয়ে একটা রথ যাচ্ছিল, সেটার একটু ভিডিও করে এনেছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো রথের দেখো উল্টো রথের দিনই রিকের কলেজটা চালু হয়েছে। তো এদিকে রথের মেলায় দেখো রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না রথের জন্য, পেছনের দিক থেকে যাচ্ছিল তোমাদের দাদাভাই, তখনই একটু ভিডিও করে নিয়েছে। তো তারপরে তো বাড়িতে আসবে, বাড়িতে আসার পরে আবার একটু আমরা বেরোবো মেলাতে। তো মেলাতে রিকও বাড়িতে চলে আসবে, দুজনে একসাথে আসার পরে আমরা একটু মেলাতে বেরিয়েছিলাম, মানে আমি বেরোইনি, রিক বেরিয়েছিল। তো সেইখানের মেলাটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো আর আকাশটা দেখো কি ভালো লাগছে না, আকাশটা দেখো কত সুন্দর, সেটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। রথের দিন রথ না দেখলে হয়। তো দেখো পাশ দিয়ে আরও ছোট ছোট রথ যাচ্ছিল। প্রায় এটা সন্ধ্যের আগে আগে, আকাশটাও দুর্দান্ত সুন্দর লাগছিল, রথটাও তো সুন্দর ছিল। এই দেখো এবার সামনে থেকে রথটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। রথের দিন রথ সাজিয়েছে কত সুন্দর। আর এবার এক এক জায়গায় এক এক দিন রথ হয়েছে, জানো। কোথাও সোমবার রথ হয়েছে, কোথাও মঙ্গলবার রথ হয়েছে, কেন হয়েছে জানি না। তবে রথটা দুদিনই বেরিয়েছে এবার, আমাদের এখানেও বেরিয়েছে দুদিনই। তো রথের মেলাতে গিয়ে সেরম কিছু কেনেনি রিকও, রথের মেলাতে একটুখানি রথের দড়িটা টানার জন্যই গেছিলো। তো দেখো এখানে রথের মেলায় সব দড়ি টানাটানি করছে। তো অনেকটাই ভিড় হয়েছে, আর দেখো কত নাচানাচি করছে, সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম কিন্তু। তো বেশ সুন্দর, এখন রথে বেশ প্রসেশন করে নাচও হয়, সেটা একটু শেয়ার করে নিলাম। তো তারপরে তো এখন তো বাড়ি চলে যেতে হবে, কারণ বাড়িতেও আসতে তোমাদের দাদাভাইয়ের এই রথের ভিড়ের জন্য অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। কারণ দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছিল, কারণ সবাই রাস্তা দিয়ে নাচতে নাচতে যাচ্ছিল। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো দেখো এবার রিক চলে গেছিলো বাড়ি এসে মেলাতে, সেখানে মেলাটাতে একটু ছবি তুলে নিয়ে এসেছে আমার জন্য। আমি আর এবার উল্টো রথে বেরোইনি। তো ছোট ছোট বেশ কিছু রথ বেরিয়েছিল, মানে এসেও চিন্তায় পড়েছিল আসলে বেরোবে কিনা, কারণ এক একজনের মুখে এক এক রকম শোনা যাচ্ছিল, কেউ বলছে সোমবার, কেউ বলছে মঙ্গলবার। তো তারপরে বেরিয়ে ওই জন্য আর বেরোয়নি। তো বেরিয়ে দেখো মেলায় আশেপাশে একটু ছবি তুলে নিয়েছে, আর ছোট্ট একটা রথের ছবি তুলে নিয়েছে। তো এখানে মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছিল, সেগুলো একটু ভিডিও করে নিয়েছে। এই দেখো বড় রথটা, চিনি কলা সবাই দিচ্ছে। তো তারপরে দেখো মেলা থেকে ঘুরে এসে এনেছিল জিলিপি। তা বাড়ির যে ছোট্ট রথটা, সোজা রথও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো তাকে দিয়ে দিয়েছে জিলিপি, সাবুর পাঁপড়, এমনি পাঁপড় মিষ্টি দিয়ে তাকে দিয়ে দিয়েছে। ওর মতো করে ও দেয় প্রত্যেকবারই, তো সেটাই দিয়ে দিয়েছে। আর জিলিপি তো রথের মেলাতে জিলিপি পাঁপড় ভাজা তো মাস্ট, এটা তো খেতেই হবে। তবে আমরা সোজা রথে পাঁপড় ভাজা খাইনি, শুধু একটু জিলিপি খেয়েছিলাম।
তো এই রথে যেই জন্য পাঁপড় ভেজে নেওয়া হয়েছে। আর দেখো ওর বলরাম সুভদ্রাকে দেখিয়ে দেওয়া হচ্ছে, জগন্নাথকে তোমাদের সাথে একটু দেখিয়ে দেওয়া হচ্ছে। তো তারপরে এখন আমরা এই প্রসাদের এগুলোই খাবো, আরও বাকি কিছু পাঁপড় ভাজা হয়েছিলো সেগুলোও খেয়েছিলাম। তো রাত্রে আর কিছু খাইনি, রাত্রে চলে এসেছিলাম একদম আইসক্রিম খেতে। তো বাড়িতে আইসক্রিম আমি তৈরি করে নিয়েছিলাম, সেই আইসক্রিমটাই তুলে নেওয়া হচ্ছে। তা ভিডিওটা আজকের বেশি কিচ্ছু নেই, যদি কোথাও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই রিককে আশীর্বাদ করো, ওর যেন ভালোভাবে উত্তীর্ণ হতে পারে কলেজ থেকে। তো চলো সবাইকে টাটা জানাচ্ছি।